আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ মেহেদী হাসান রুমান। ওয়েলকাম টু ইউনিক বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে আসলে ইউটিউবে কোন ক্যাটাগরিতে কাজ করলে বা কোন কোন চ্যানেলগুলো কোন কোন ক্যাটাগরির চ্যানেলগুলো দ্রুত র্যাঙ্ক করে, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করলে তাড়াতাড়ি সফলতা পেতে পারেন বা আপনার চ্যানেলটি তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারে। তো আপনি যদি ইউটিউবে কাজ করবেন ভেবে থাকেন বা কাজ করার জন্য ইচ্ছা আছে, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে অনেক বেশি হেল্পফুল এবং আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কোনোভাবে এই ভিডিওটি মিস করা যাবে না। পুরো ভিডিওতে রয়েছে আমি মোহাম্মদ মেহেদী হাসান, আপনারা দেখছেন ইউনিক বাংলা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, পাবেন প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে। তাহলে চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক, ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমত যদি আমি আপনাকে বলি, সব কাজ কিন্তু সব মানুষ দিয়ে হয় না। এক একজন এক এক কাজে পারদর্শী। কেউ কম্পিউটার বানাতে পারদর্শী, কেউ কম্পিউটার চালাতে পারদর্শী, কেউ কম্পিউটারে কাজ করতে পারদর্শী। একটা এক এক বিষয়ের উপর পারদর্শী। সেক্ষেত্রে ইউটিউবও সেম বিষয়। কেউ টেক বা টেকনোলজি সম্পর্কে ভালো বুঝে, কেউ ফানি চ্যানেল নিয়ে কাজ করে, সে সম্পর্কে তারা আইডিয়া রাখে, কেউ গ্যাজেট নিয়ে রিভিউ করে, গ্যাজেট নিয়ে ভিডিও করে। সেক্ষেত্রে সে সেই বিষয় নিয়ে পারদর্শী, সেই বিষয়টা সে ভালো বুঝে, যার জন্য সে এই বিষয়টা বেছে নিয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, ইউটিউবে কোন ক্যাটাগরিতে কাজ করলে, কোন রিলেটেড কাজ করলে, কোন বিষয়ের উপর ভিডিও বানালে তাড়াতাড়ি সফল হওয়া যায় বা ওই চ্যানেলগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করে। তো এই ক্ষেত্রে আমি এই প্রশ্নটির এক কথায় উত্তর দিতে চাইলে, কোনো চ্যানেলকে তাড়াতাড়ি র্যাঙ্ক করানো যায় না, কোনো চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করানো যায় না। আপনি শুধু ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে না, ইউটিউবের ক্ষেত্রে না, আপনি যে কোনো কিছুকে পরিশ্রম ছাড়া আপনি কখনোই সফলতা পাবেন না। আপনাকে পরিশ্রম করে যেতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে পরিশ্রমের পাশাপাশি আপনার কাছে ধৈর্য থাকতে হবে। এই ধৈর্যটা আপনার কাছে অনেক বেশি থাকতে হবে। ধৈর্য ধরে আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে বসে থাকতে হবে। একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মিলে। এই কথাটি একেবারে পুরাটাই রাইট। কারণ আপনি যতটুকু কষ্ট করবেন ততটুকু আপনি ফল পাবেন, যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু আপনার কাছে ধৈর্য থাকবে, অতটুকু আপনি ফল পাবেন। সাপোজ আপনি একটা জব করেন বা বিজনেস করেন বা যে কোনো একটা কিছু করেন, সেক্ষেত্রে আপনি ওই জায়গায় যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি আপনার ইনভেস্টমেন্ট থাকবে, তত বেশি আপনার লাভ থাকবে, তত বেশি আপনার সফলতা আসবে। ঠিক ইউটিউবের ক্ষেত্রে এরকম, আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, যত বেশি আপনার কাছে ধৈর্য থাকবে, যত বেশি কাজ করতে পারবেন, অতটুকু আপনি সফলতা পাবেন। তো এখন আপনারা অনেকে বলবেন, ভাই আপনি তো বলছিলেন কোন চ্যানেল তাড়াতাড়ি র্যাঙ্ক করে, কোন ক্যাটাগরির চ্যানেল তাড়াতাড়ি র্যাঙ্ক করে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলবো, এই র্যাঙ্ক করাটা, ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাটা, এটা আপনার হাতে কিছুই নেই। আপনাকে এখানে কাজ করতে হবে। এই র্যাঙ্ক বিষয়টাই ইউটিউবের কাছে। ইউটিউব নিজ দায়িত্বে আপনার চ্যানেলটিকে র্যাঙ্ক করায়। ইউটিউব নিজ দায়িত্বে, ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওগুলো আস্তে আস্তে সাজেস্টেডে দেয়। ইউটিউবের যে রুলসগুলো রয়েছে বা টিপসগুলো রয়েছে, এগুলো সম্পর্কে যদি আমরা জ্ঞান না রাখি, এগুলো সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের চ্যানেলগুলো কখনোই র্যাঙ্ক করবে না। যেটা বলি ইউটিউবের ব্রাউজ ফিচার, এক্সটার্নাল, ইউটিউব অডিয়েন্স রিটেনশন, ইউটিউব এসইও, এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। মূলত এই সকল বিষয়গুলো সবগুলো ইউটিউবের কাছে। ইউটিউব কখন কীভাবে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করাবে, আপনার চ্যানেলটিকে গ্রো করাবে, আপনার ভিডিওটি কখন কার ভিডিওতে সাজেস্টেড করাবে, এগুলোই ইউটিউবে করবে। আপনাকে শুধু একটা আপনার হাতে দিয়েছে, সেটা হলো আপনার পরিশ্রম। এই পরিশ্রমটা ইউটিউব আপনার হাতে তুলে দিয়েছে, এটা আপনাকে করতে হবে। এই পরিশ্রমটা কি? আপনি কি এখানে এসে মাটি কাটবেন নাকি কি করবেন? এই পরিশ্রমটা হলো আপনাকে সঠিক প্রসেসে, সঠিক নিয়মে, সঠিক রুলসে আপনাকে এখানে কাজ করতে হবে। ওদের যে রুলসগুলো রয়েছে, কমিউনিটি গাইডলাইন রুলস এবং কি কপিরাইট রুলস, ওগুলো মেনে আপনাকে সঠিক প্রসেসে কাজ চালিয়ে যেতে হবে। ধৈর্য ধরে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। আপনাকে সঠিকভাবে ভিডিও তৈরি করতে হবে, সঠিকভাবে ভিডিও এসইও করতে হবে, সঠিকভাবে ভিডিও থাম্বনেল তৈরি করতে হবে, সঠিকভাবে ভিডিও টাইটেল তৈরি করতে হবে, সঠিকভাবে ভিডিও ডেসক্রিপশন তৈরি করতে হবে, সঠিকভাবে ভিডিওতে ট্যাগ দিতে হবে এবং কি সঠিকভাবে ভিডিওটি আপলোড করতে হবে। সব কিছু সঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলো সাজেস্টেডে দিবে না, আপনার চ্যানেলটিকে র্যাঙ্ক করাবে না, মানুষের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে না। সেক্ষেত্রে প্রথমে যে কথাটি বললাম, আপনার কাছে কি দিয়েছে? আপনার কাছে শুধু একটা জিনিস দিয়েছে, সেটা হলো পরিশ্রম। এটা আপনি যত বেশি করতে পারবেন, তত বেশি আপনার চ্যানেলের জন্য ভালো, তত বেশি আপনি সফলতা পাবেন। আপনি মনে মনে ভাবতেছেন, ওই ব্যক্তিটা একটা ফানি চ্যানেল খুলে কয়েকটা ভিডিও আপলোড করে সফলতা পেয়ে গেছে, ওই ব্যক্তিটা কয়েকটা শর্ট ফিল্ম আপলোড করে সফলতা পেয়ে গেছে, কিন্তু আমি 1000 ভিডিও 500 ভিডিও আপলোড করে সফলতা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনিও ভাবতেছেন, আমি ওই রিলেটেড কাজ করব, ওই ক্যাটাগরিতে কাজ করব, তাহলে আমিও তাড়াতাড়ি সফলতা পাবো। কিন্তু আপনাকে আগে জানতে হবে যে ব্যক্তিটা আসলে সফলতা পাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা একটু খুঁজে দেখুন।
তো কতটুকু পরিশ্রম করেছে, সারাদিন সারা রাত কষ্ট করতেছে, একটা ভিডিও শ্যুট করতেছে, একটা ভিডিও এডিট করতেছে, থাম্বনেল বানাচ্ছে, টাইটেল দিচ্ছে, ভিডিও ডিসক্রিপশন দিচ্ছে, সবগুলো ভালোভাবে দিয়ে একটার পর একটা ভিডিও আপলোড করতেছে। তো সেক্ষেত্রে এই প্রসেসটা আপনাকে কাজে লাগাতে হবে, এই প্রসেসে আপনাকে কাজ করতে হবে। আপনি যতটুকু কাজ করতে পারবেন ততটুকু সফলতা পাবেন। আপনি একটা ভিডিও আপলোড করে, দুটা ভিডিও আপলোড করে যদি সফলতা খুঁজেন, চ্যানেলটা র্যাঙ্ক করবে, এটা যদি ভেবে থাকেন, তাহলে আপনি টোটালি রং। তো এখানে মূলত আপনাকে ভিডিও আপলোড করে ভালোভাবে ভিডিওগুলো এসইও করতে হবে, সঠিক একটা ভিডিওর জন্য টাইটেল দিতে হবে, ভালোভাবে একটা থাম্বনেল তৈরি করতে হবে, আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করতে হবে, এবং কি ভিডিওতে যে ডিসক্রিপশন আছে, তাছাড়া আপনার ট্যাগ আছে, এগুলা ভালোভাবে সঠিক ওয়েতে সঠিক পারপাসে আপনাকে দিতে হবে। তো এটা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলি যদি প্রপার ওয়েতে আপলোড করতে পারেন, প্রপার গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলো চলে যাবে সাজেস্টেডে, আপনার ভিডিওগুলো চলে যাবে সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে, ফার্স্ট পেজে। সেখান থেকে আপনার ভিউজ আসতে থাকবে। ইউটিউব আপনার এই ভিডিওগুলো যখন ভালোভাবে এসইও করবেন, ভালোভাবে সব কিছু দিবেন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো আস্তে আস্তে মানুষের সাজেস্টেডে দিবে, আপনার ব্রাউজ ফিচারে দিবে, বা আদার যে সিস্টেমগুলো রয়েছে ওগুলোর মাধ্যমে মানুষের কাছে আসলে আপনার ভিডিওগুলো পৌঁছাবে। সেখান থেকে আপনারা আসলে আপনার চ্যানেলটিকে আস্তে আস্তে গ্রো করাতে পারেন। তবে চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করার জন্য ইউটিউব আরেকটা বিষয় আমাদেরকে ছেড়ে দিয়েছে, সেটা হলো কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড। এটাও কিন্তু আমাদের উপর ছেড়ে দিয়েছে। আপনি আপনার চ্যানেলে যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন, তত বেশি আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকবে। আপনি যদি আপনার চ্যানেলে 10টা ভিডিও আপলোড করে বসে থাকেন, আপনার চ্যানেলটি কি র্যাঙ্ক করবে? আপনি যদি কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে থাকেন 20টা, 50টা, 100টা, 200টা, 500, 1000, ইউটিউব ভাববে আপনি এখানে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, রিয়েল একজন ওয়ার্কার। সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো, আপনার এই চ্যানেলটি মানুষের কাছে দ্রুত পৌঁছাবে, মানুষের কাছে সাজেস্টেডে দিবে। সেখান থেকে আসলে আপনার ভিডিওগুলো, আপনার চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। মূলত এটা হলো দিকে সিস্টেম, এটা হলো দিকে চ্যানেল র্যাঙ্ক করার টিপস। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যে রিলেটেডে কাজ করুন না কেন, যে রিলেটেড যে ক্যাটাগরিতে কাজ করুন না কেন, ফানি চ্যানেল নিয়ে কাজ করুন, শর্ট ফিল্ম নিয়ে কাজ করুন, টেকনোলজি নিয়ে কাজ করুন, টেক নিয়ে কাজ করুন, অথবা আনবক্সিং নিয়ে কাজ করুন, যে বিষয়ের উপর কাজ করেন, যে বিষয়টা আপনি ভালো পারবেন, ও বিষয়ের উপর কাজ করতে হবে। সবগুলো চ্যানেলে র্যাঙ্ক করবে। আপনার যে চ্যানেলে হোক না কেন, ওই চ্যানেলটাই র্যাঙ্ক করতে বাধ্য। তাহলে আমরা বুঝলাম, আপনি যে চ্যানেলে কাজ করুন, ওই চ্যানেলে আপনি যে পরিমাণ পরিশ্রম দিবেন, যে পরিমাণ ধৈর্য দিবেন, যে পরিমাণ কাজ করবেন, ওই পরিমাণ সফলতা হবে। তো আজকে ছিল মূলত আমাদের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাজার। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।